নমস্কার, আমি প্রিয়াঙ্কা কাশ্যপী। আজকে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি পুঁই পাতায় চিংড়ি ভর্তা এই রেসিপিটি। আমি বানাবো আজকে পুঁই পাতায় চিংড়ি ভর্তা শালিমারের নারকেল তেল দিয়ে। আসুন দেখে নিই। পুঁই পাতা চিংড়ি ভর্তা করতে লাগবে পুঁই শাকের পাতা। আমি এখানে বেশ কয়েকটি পুঁই শাকের পাতা নিয়েছি, নারকেল বাটা, চিংড়ি মাছ আনুমানিক 200 গ্রাম ভালো করে কেটে বেছে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে রেখেছি। পোস্ত গুঁড়ো এখানে 2 টেবিল চামচ মতো পোস্ত গুঁড়ো রাখা হয়েছে। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখেছি, নুন, হলুদ, কাঁচা লঙ্কা 3 থেকে 4টে এবং 2 টেবিল চামচ চারমগজ, পোস্ত, কাজু বাটা। আর নিয়েছি শালিমারের কোকোনাট অয়েল। প্রথমে আমি চিংড়ি মাছটা নিলাম, তার মধ্যে নারকেল বাটা দিলাম, নুন, হলুদ দিয়ে একসাথে ভালো করে মেখে নিলাম। এই মিশ্রণের মধ্যে এবার আমি বাকি বাটা মশলাটা দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, পেঁয়াজ দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। এর মধ্যে একটু কোকোনাট অয়েল, স্বাদ মতো সামান্য কোকোনাট অয়েল আমি অ্যাড করলাম, দিয়ে এটাকে আরও ভালো করে মেখে নিলাম। বাকি যে নুনটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। পরে পোস্ত, চারমগজ, কাজু বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মেখে নিয়ে এটা কিছুক্ষণ রেস্টে রাখবো। এরপর প্যানে আমি সামান্য তেল গরম করছি। পুঁই পাতাগুলোর মধ্যে আমি পুরটা ভরবো, ভরে ওটাকে ভালো করে আমি মিক্স করে রাখবো। দেখুন, পাতার চকচকে অংশটার মধ্যে আমি কিছুটা মিশ্রণ দিলাম, 2 হাতের সাহায্যে ভালো করে ফোল্ড করে নিলাম। যেহেতু পুঁই পাতা খুবই নরম, তাই খুব সাবধানে এই ফোল্ডটা করতে হবে যাতে ফেটে না বেরিয়ে যায়। তেলটা ইতিমধ্যে আমার গরম হয়ে গেছে, আমি আঁচটা কমিয়ে দিলাম। এরপরে আমরা এই তেলেই এই পুঁই পাতা চিংড়ি ভর্তাগুলো ভেজে নেব। আমি বেশ কয়েকটি ভর্তা বানিয়ে রেখেছি। এরপরে আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি একে একে চিংড়ি ভর্তাগুলো, পুঁই পাতার মধ্যে চিংড়ি ভর্তাগুলো শ্যালো ফ্রাই করে নেব কম ফ্লেমে। দেখুন, আমি এপিট ওপিট করে ভালো করে শ্যালো ফ্রাই করে নিচ্ছি। আমার ফ্রাই করা হয়ে গেছে। এরপর আমি সাদা ভাত, আলু পোস্ত, কাঁচা লঙ্কা আর লেবুর সাথে এটা পরিবেশন করলাম। দুপুরে খাওয়ার জন্য এটা খুবই উপাদেয় একটি রেসিপি এবং খুবই চটজলদি বানানো যায়। চলে এলাম আমার ফাইনাল প্রেজেন্টেশন নিয়ে। আশা করি খুবই ইজিলি বানানো যাবে পুঁই পাতায় চিংড়ি ভর্তা।